আল্লাহর নবীর সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? আল্লাহর নবী বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার মা বাবার সেবা করিয়া জান্নাত কামাই করতে পারো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। আর তুমি যদি তোমার মা বাবার সেবা না করিয়া জাহান্নামে যাও, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, তোমার মায়ের সেবা করে যদি জান্নাতে যাও, মা বাবা তোমার জন্য জান্নাত। আর মায়ের সেবা না করিয়া, মায়ের মনে কষ্ট দিয়া যদি তুমি জাহান্নামে যাও, তোমার মা তোমার জন্য জাহান্নাম। এই জন্য আমরা যারা সন্তান আছি, আমাদের যাদের মা বাবা আছে, আমাদের জান্নাত কামাই করার সুযোগ এখনো আছে। যার মা বাবা দুনিয়াতে নাই, তাদের জান্নাত কামাই করার সুযোগটাও নাই। এখানে যারা আছি আমরা সবাই এখনো সুযোগ আছে, যদি ইচ্ছা করি মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারবো। যদি কোনো সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন তার কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, যাকে নবী অনেক মহাব্বত করতেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন জলিলুল কদর সাহাবী। হযরত আলকামা যখন মৃত্যুবরণ করবেন, সব সাহাবাই কেরাম এসে বলে, আলকামা কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবীও আসলেন, আসার পরে বলে, আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী বুঝতে পারলেন, হয়তোবা আলকামার মায়ের মনে আলকামা কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আলকামার মাকে তালাশ করো। আলকামার মাকে নবীজির দরবারে নিয়ে আসা হলো। আনার পরে আলকামার মাকে আল্লাহর নবী বলেন, ও মা, আপনার সন্তান যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে, আপনি সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমায় এত পরিমাণ কষ্ট দিছে, আমি তার কোনোদিন ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহও আপনার সন্তানকে ক্ষমা করবে না। মা বলে, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি আলকামাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিব, লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করা হলো। আগুন নিয়ে আসো। আগুন নিয়ে আসা হলো। আলকামাকে লাকড়ির উপরে রাখা হলো। আল্লাহর নবী আগুন ধরাইয়া দিবেন, এমন সময় পিছন থেকে মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিছি গো নবী, আপনি আমার সন্তানের চোখের সামনে জ্বালাইয়া দিয়েন না। আমি মা নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু সহ্য করতে পারবো না। যখনই মা মাফ করে দিলেন, নবীর সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল। এই জন্য বলি, মায়ের মনে কষ্ট দিয়েন না। নবীর সাহাবী মায়ের মনে কষ্ট দিয়ে টিকতে পারে নাই। নবীজির উপস্থিতিতে তার কালিমা বন্ধ হয়ে গেছে। আমি আপনি যদি মায়ের মনে কষ্ট দেই, আমি আপনি দুনিয়ার থেকে যাওয়ার কালে কালিমা পড়ে মরতে পারবো না। এই জন্য মায়ের দোয়া নিয়ে 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 চলার চেষ্টা করব। অনেক সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়, অনেক সন্তান আছে মায়ের অবাধ্য হয়ে চলে, অনেক সন্তান আছে মাকে ধমক দিয়ে কথা বলে। অথচ আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওরে সন্তান, তোমাদের জীবদ্দশায় যদি কারো মা বাবা একজন অথবা উভয়জন বেঁচে থাকে, তাদের সাথে কথা বলার সময় তাদেরকে ধমক দিবা না। বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো, নম্রতার সাথে তাদের সাথে কথা বলো, সম্মানসূচক বাক্যে তাদের সাথে কথা বলো। তোমার মা যেই ভাষা বুঝে ওই ভাষা মায়ের সাথে কথা বলো।
মায়ের সাথে সুন্দরভাবে কথা বলো। তুমি আজকে শিক্ষিত হয়ে গেছো, এজন্য মায়ের সাথে ইংরেজিতে কথা বলিও না। তোমার গ্রাম্য মা বাবা ইংরেজি বোঝে না। মায়ের সাথে শহর থেকে এসে শুদ্ধ ভাষায় কথা বলিও না, কারণ তোমার মা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। মায়ের সাথে ওই ভাষায় কথা বলো যে ভাষায় কথা বললে তোমার মা সহজে বুঝে আসবে। মায়ের সাথে শুদ্ধভাবে কথা বলার কথা আল্লাহর নবী বলেন নাই। নবী বলেছেন মায়ের সাথে বিনয়ের সাথে কথা বলতে। কোনো সন্তান যদি মায়ের সাথে ইংরেজিতে কথা বলে, মায়ের সাথে শুদ্ধ ভাষায় কথা বলে, মা যদি বুঝতে কষ্ট হয়, সন্তান মায়ের সাথে বিয়াদুফি করার শামিল হয়ে যাবে। এজন্য যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার সেবা করবেন, মা বাবার খেদমত করে জান্নাতটা কামাই করার চেষ্টা করবেন। আল্লাহর নবী একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত ওমর হযরত আলী নবীজির নিকট আসলেন। আল্লাহর নবী বললেন, ওমর, আমার ইন্তিকালের পরে করণী জায়গার একজন লোক মদিনায় আসবে, যার নাম হবে ওয়াসকরণী। করণী এলাকার থেকে একজন লোক মদিনায় আসবে। আমি তখন দুনিয়াতে থাকবো না। ওই লোকটা যখন আসবে, ও ওমর, তুমি তার থেকে দোয়া নিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজের পরনের একটা জুব্বা দিলেন। আলী, যেই দিন ওয়াসকরণী মদিনায় আসবে, তুমি তাকে আমার এই জুব্বাটা হাদিয়া দিবা। হযরত ওমর হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কে সে ওয়াসকরণী? আল্লাহর নবী বলেন, ওয়াসকরণী হলো একজন মায়ের ভক্ত সন্তান। আমি নবী এখনো জীবিত আছি, সে এটা জানে, তারপরেও আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসে নাই। কারণ তার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে। বৃদ্ধা মায়ের খেদমত করার জন্য আমি নবীর সাথে মোলাকাত করার সুযোগ পায় না। কারণ সে যদি মদিনায় আসে, তার মায়ের দেখাশোনা করার মতো কেউ নাই। এজন্য সুযোগ থাকার পর ওয়াসকরণী আমি নবীর সাথে সাক্ষাৎ করে নাই। যখন তার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এক মুহূর্ত ওয়াসকরণী দেরি করবে না মদিনায় আসার ক্ষেত্রে। তার মায়ের ইন্তিকালের পরে ওয়াসকরণী যখন মদিনায় আসবে, ও ওমর, তুমি তার হাত থেকে দোয়া নিবা। সে যা দোয়া করবে আমার আল্লাহ তা কবুল করে নিবে। আলীকে বলে দিলেন, আলী, আমার পরিধানের এই জুব্বাটা তোমার হাতে দিয়ে গেলাম। যেই দিন ওয়াসকরণী মদিনায় আসবে, সেদিন তুমি এই জুব্বাটা ওয়াসকরণীকে পরায়া দিবা, আর বলবা, রহমাতাল লিল আলামিন জুব্বাটা তোমার জন্য হাদিয়া দিয়া গেছে। চিন্তা করেন, শুধুমাত্র মায়ের সেবা করার কারণে আমার আল্লাহ ওয়াসকরণীকে কতটা কবুল করেছেন। আল্লাহ নবী ওমরের মতো সাহাবীরে বলে ওয়াসকরণীর থেকে দোয়া নেওয়ার জন্য, যাকে নিজে আল্লাহ রসুল পাঞ্জাবি হাদিয়া দিয়া দিলেন। এতটা দামি হওয়ার পিছনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো মায়ের দোয়ার বদৌলত। এই জন্য মায়ের থেকে দোয়া নেও। আমরা সকলেই চিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মুঈনুদ্দিন মদিনা থেকে ভারতবর্ষে আসলেন। এখানে আইসা কালিমার দাওয়াত দিলেন মানুষদেরকে। খাজা মুঈনুদ্দিন এত পরিমাণ দাওয়াতি কাজ করেছেন, তিনার হাতে ৯৬ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। কত লক্ষ? ৯৬ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মুঈনুদ্দিন মায়ের কাছে গেল, গিয়ে বলে, মা, তোমার সন্তান মুঈনুদ্দিনের হাতে ৯৬ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা বলে, মুঈনুদ্দিন, তোমার হাতে এত পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এটা তোমার কোনো ক্রেডিট না, এটা আমি মায়ের ক্রেডিট। কারণ সন্তান, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলা, আমি মা এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করি নাই। এমন একটা দিন অতিবাহিত করি নাই যেই দিন আল্লাহর কালামের তেলাওয়াত আমি করি নাই। তুমি সন্তান যখন দুনিয়াতে আসছো,
আমি মা বিনা ওযুতে কোনোদিন তোমার মুখে দুধ লাগাই নাই। তুমি যখন দুধ পান করতা আমি মা তোমার চোখের মধ্যে একটা কালো কাপড় বেঁধে দিতাম। আমি মা আগে অজু বানাইয়া আসতাম। অজু করা ছাড়া জীবনে কোনোদিন তোমার মুখে আমি মা দুধ লাগাই নাই। আজকে তুমি এত বড় হয়েছো ও সন্তান, এটা তোমার ক্রেডিট না, বরং এটা আমি মায়ের ক্রেডিট। এই জন্য একজন মা যদি চায়, একজন মা যদি নেককার হয়, তার সন্তানও নেককার হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি সন্তানের হক আদায় করে, সন্তান মায়ের হক আদায় করবে। যে সমস্ত সন্তানেরা আজ মা বাবার হক আদায় করে না, তালাশ করে দেখেন ওই সমস্ত মা বাবারা সন্তানের হকও আদায় করে নাই। এই জন্য মা বাবারা যারা আছেন সন্তানের হক আদায় করবেন। আপনার সন্তান আপনার শেষ বয়সে এসে আপনার হক সে আদায় করবে।